দেখতে যতটা সহজ মনে হলেও ততটাও সহজ ছিল না ব্যাটিং। সদ্য আমেরিকার মতো স্লো উইকেটে খেলে এসে ওয়েস্ট ইন্ডিজের মতো পিচে নিজেদের মানিয়ে নেওয়া অনেকটাই কঠিন ছিল, কিন্তু এটা টিম ইন্ডিয়া বস, টিম ইন্ডিয়া সব পারে। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ডে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারত। বিরাট শর্মা রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ব্যাটে রানের খরার চিন্তা বাড়ালেও সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার জুটির সাহায্যে এবং দ্বিতীয় ইনিংসে বোলারদের দাপটে একতরফা ম্যাচ জিতল ভারত। দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব, প্রায় 200 স্ট্রাইক রেটে তিনি খেলেছেন। তাই সূর্যকুমার যাদবের জন্য এই লাইনটা, সোয়ে হুয়ে কো তু হি জাগাতা, खोए हुए को तू ही दिखाता, रोशनी तेरा कण कण में पहुंचे, अंधकार को तू ही मिटाता। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। রোহিত টস জিতে ব্যাটিং নিতেই তার সিদ্ধান্ত চমকে দিয়েছিল। জানা ছিল পরের দিকের পিচ স্লো হবে। আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও জানান তারও সিদ্ধান্ত একই ছিল, কিন্তু আমাদের রোহিত ভাইয়ের ভাগ্য চমকালো আর টসে জিতে প্রথমেই ব্যাটিং নিল। রোহিতের পরিকল্পনা পরিষ্কার ছিল, আফগানদের স্পিন অ্যাটাক খুব ভালো, তাই পরের দিকে চাপ হতে পারে, তার চেয়ে প্রথমে ব্যাট করে ওদেরকেই সেই পরিস্থিতিতে ফেলা যায়। আমেরিকার পিচের আতঙ্ক কাটিয়ে এসেছে ভারতীয় ব্যাটাররা। সুপার 8 পর্বে ক্যারিবিয়ান পিচে এখানে ব্যালেন্স রয়েছে, ব্যাটারদের জন্য যেমন সহায়তা রয়েছে তেমনি বলারদের জন্যও রয়েছে। চাই শুধু দক্ষতা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার মানসিকতা, সেটাই একদম নিখুঁতভাবে করে দেখালো টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের নিখুঁত প্ল্যান কাজে এলো। আফগানিস্তানের বিরুদ্ধে 47 রানে বিশাল জয়ে সুপার 8 পর্বে শুরু করলো ভারত। গ্রুপ পর্বের 3 ম্যাচে নিউ ইয়র্কে খেলা হয়েছিল। ব্যাটাররা প্রবল সমস্যায় পড়েছিল, পেসাররা দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তবে জসপ্রীত বুমরার মতো পেসারের জন্য যে পিচ বা পরিস্থিতি আলাদায় কোনো গুরুত্ব রাখে না, আরও একবার তা প্রমাণ করে দিলেন তিনি। নিউ ইয়র্কের প্রথম 2 ম্যাচে সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। সেখানে তার দুর্দান্ত পারফরমেন্স যেমন প্রত্যাশিত ছিল, বার্বাডোসেও দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো না হলেও সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত জুটি 37 বলে 60 রান যোগ করেন এবং গ্রুপ পর্বে আমেরিকার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব। টি-20তে বিশ্বের 1 নম্বর ব্যাটার সুপার 8 পর্ব শুরু করলেন 28 বলে 53 রান এর ইনিংস। হার্দিক পান্ডিয়া 24 বলে 32 রান করেন। লোয়ার অর্ডারে শিবম, জাদেজা, অক্ষর অবশ্য প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি। শেষ অবধি 20 ওভারে 8 উইকেটে ভারত 181 রান করতে পারে। এইবার চলে আসি ভারতের বোলিং। ভারতের বোলিং আক্রমণের সামনে এই রান খুবই কঠিন। তারপর নতুন বলে আক্রমণ আনা হয় বুমরাকে। পাওয়ার প্লেতেই প্রথম স্পেলে 2 ওভারে মাত্র 5 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি। 16তম ওভারেই দ্বিতীয় বলে উইকেট বুমরা। এই ওভারে 2 রান দিয়ে 1 উইকেট। স্পেলের শেষ ওভারে মেডেন। সব মিলে তার বোলিং পরিসংখ্যান 4 ওভারে 1 খানা মেডেন, 7 রান 3 উইকেট। এই ম্যাচে একটি পরিবর্তন করেছিল ভারত। মোহাম্মদ সিরাজের পরিবর্তে কুলদীপ যাদব, যদিও তিনি হতাশা করেননি, তার ঝুলিতেও 2 উইকেট। আফগানিস্তান অল আউট হওয়ার পথেই ছিল। ফজল হক ফারুকি ও নূর আহমেদ শেষ উইকেটে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করেন, তবে ইনিংসের শেষ বলে আউট হন নূর। 134 রানে আফগানিস্তান দলকে থেমে যেতে হয়। বন্ধুরা, তবে তোমাদের এই ভারত আফগানিস্তানের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং বন্ধুরা, এর পরবর্তী ম্যাচ আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে, যেটা 22শে জুন খেলা হচ্ছে। বন্ধুরা, সেই ম্যাচে ভারত কেমন পারফরমেন্স করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই টাইপের অনেক ভিডিও আসতে থাকবে, চ্যানেলটাকে সাপোর্ট করুন, সবাই পাশে থাকুন আর ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।